নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। রাজ্যের বিরোধী দল নেতা তার অ্যাক্টিভিটি নিয়ে কারুর মনে কোনো প্রশ্ন নেই। দিনে গড়ে 200 থেকে 250 কিলোমিটার ট্রাভেল করেন, গাড়িতেই করেন। কখনো ঝাড়গ্রাম, তারপরে উলুবেড়িয়া, তারপরে কলকাতা, আবার কখনো কৃষ্ণনগর, তারপরে বারাসাত, তারপরে বেহালা। প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচি শুভেন্দুবাবুর লেগেই আছে এবং তিনি যেখানে যাচ্ছেন সেখানে জনসমাগম ভালোই হচ্ছে এবং শুভেন্দু অধিকারী আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এবং বিনা যুদ্ধে তৃণমূলকে 1 ইঞ্চি জমি তিনি যে ছাড়তে রাজি নন তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে এটা স্পষ্ট। বিজেপির অন্য নেতারা শুভেন্দুবাবুর মতো কিন্তু অতটা অ্যাক্টিভ নন। তাদের অনেকেই বৈঠক, ব্রজন ইত্যাদিতে ব্যস্ত থাকেন। সমাজ মাধ্যমে বৈঠকের ছবি বা কোথাও রক্তদান শিবিরে গেলেন সেই ছবি পোস্ট করে কত লাইক হলো, কত শেয়ার হলো, কত কমেন্ট হলো, এইগুলো দেখেন, দেখতেই পারেন। এটা বিজেপি দল বুঝবে তাদের কোন কার্যকর্তা কিরকম ভূমিকায় আছেন। নির্বাচনের ঢাকে তো কাঠি পড়ে গেছে, আর তো কটা দিন বাদেই নির্বাচন। শুভেন্দু অধিকারী একটা বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু অনুসরণ করেন। মমতা যখন বিরোধী নেত্রী ছিলেন তিনি সিপিএম এর বিরুদ্ধে আপোষহীন লড়াই করেছেন। তার সুফল তিনি পান 2011 সালে। পশ্চিমবঙ্গের মানুষ যারা প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেভাবে গুরুত্ব দিত না, অনেকেই কটাক্ষ করতেন, দিদি হবে দিদিমা, মুখ্যমন্ত্রী হবে না, এইসব স্লোগানও সিপিএম দিয়েছিল, বামপন্থীরা দিয়েছিল। বাঙালি মধ্যবিত্তের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই কিছুটা অচ্ছুতি ছিলেন। বাঙালি মধ্যবিত্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রহণ করতে পারেনি একটা দীর্ঘদিন পর্যন্ত। পরিস্থিতি বদলাতে থাকে 2007-08 থেকে এবং 34 বছরের বাম শাসনের অবসান যদি কেউ করতে পারেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পারেন, এই ধারণাটা শেষ পর্যন্ত বদ্ধমূলায় পশ্চিমবঙ্গের মানুষের মনে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কংগ্রেস, তৃণমূল, এসইউসি জোট 2011 সালে বামেদের পর্যদস্ত করে। শুভেন্দুবাবু কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আপোষহীন মনোভাব সিপিএম এর বিরুদ্ধে, শুভেন্দুবাবু ঠিক তেমনি তৃণমূলের বিরুদ্ধে আপোষহীন মনোভাব নিয়ে লড়াইয়ের ময়দানে আছেন এবং তিনি তৃণমূলের ইনস অ্যান্ড আউটস জানেন। প্রথমে কংগ্রেস, তারপরে দীর্ঘদিন তৃণমূল করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন, রাজ্যের মন্ত্রী ছিলেন, 2 বার সাংসদ হয়েছেন। তারপরে 2020 ডিসেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে বিজেপি ইকোসিস্টেমের সঙ্গে শুভেন্দুবাবু নিজেকে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অত্যন্ত আস্থাভাজন শুভেন্দু। কয়েক মাস আগে অমিত শাহ যখন নেতাজি ইন্ডোরে দলীয় কর্মীদের সমাবেশে এসেছিলেন তখন পাশে বসা শুভেন্দুর উদ্দেশ্যে বলেছিলেন, শুভেন্দু যখন বিধানসভায় বক্তব্য রাখতে ওঠেন মুখ্যমন্ত্রীর পায়ের তলায় মাটি সরে যায়। নেতাজি ইন্ডোর ভর্তি বিজেপির কর্মী সমর্থকরা অমিত শাহের এই কথার পর যেভাবে হর্ষধ্বনি করেছিলেন শুভেন্দু তাতে শ্লাঘা বোধ করতে পারে। এখন শুভেন্দু কিন্তু এবার আর একটা দিনও নষ্ট করতে রাজি নন। উৎসব থাকুক, পার্বণ থাকুক, পুজো থাকুক, যাই থাকুক না কেন তিনি কিন্তু লড়াইয়ের ময়দানে আছেন, মাঠে আছেন, দলের কর্মী সমর্থকদের পাশে দাঁড়াবার চেষ্টা করছেন। শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু জুটি বিজেপিতে একটা নতুন রক্ত সঞ্চার করেছে। শ্রমিকবাবুর বক্তব্য বাঙালি মধ্যবিত্তকে ছুঁয়ে যায়, আবার শুভেন্দু তার আগমার্কা তৃণমূল বিরোধিতার জন্য বিজেপির নিচুতলার কর্মী সমর্থক এবং পশ্চিমবঙ্গের বিপুল তৃণমূল বিরোধী জনতার নয়নের মণি হয়ে উঠেছেন। এটা শুভেন্দু বিরোধীরা বলতেই পারেন যে আপনি অতিশয়োক্তি করছেন, সেটা কিন্তু নয়। শুভেন্দুবাবুর জনসভায় যেরকম ভিড় হচ্ছে, পদযাত্রায় যেরকম ভিড় হচ্ছে, সেটা কিন্তু এই কথার সত্যতাই প্রমাণ করে। এখন তৃণমূল কোনো সমাবেশ করলে সেখানে প্রশাসনকে কাজে লাগিয়ে তারা লোক আনতে পারে, বিজেপির ক্ষেত্রে কিন্তু সেই সুবিধা নেই। তা সত্ত্বেও শুভেন্দুবাবুর মিটিং, মিছিল,
প্রভৃতিতে যে বিপুল জনসমাগম হচ্ছে, এটা কিন্তু খুবই ইঙ্গিতবাহী। কিন্তু তা সত্ত্বেও আমি একটা কথা বলতে চাই, তৃণমূলকে হটিয়ে বিজেপি এই মুহূর্তে ক্ষমতায় কি আসতে পারবে? আমি বলছি পারবে না, কারণ এখনো ক্ষমতায় আসার জন্য যে ক্রিটিক্যাল মাসের দরকার সেটা বিজেপি এখনো জোগাড় করতে পারেনি। দুটো দলের মধ্যে ভোটের পার্থক্য 2%। বিজেপি আজকের দিনে ভোট হলে পশ্চিমবঙ্গে 130 থেকে 35টা আসন পাবে, তৃণমূল ধরুন ওই 155টার কাছাকাছি আসন পাবে, বাম কংগ্রেস কয়েকটা আসন পাবে, তার মধ্যে কংগ্রেসের আসন পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল, বামেদের খাতা খোলার সম্ভাবনা এবারে ক্ষীণ থেকে ক্ষীণতম হয়েছে। এই আবহে প্রধানমন্ত্রী যখন কম্বাইন্ড ডিফেন্স কনফারেন্সে যোগ দিতে ফোর্ট উইলিয়ামে এলেন, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী যিনি পূর্বাঞ্চলে সেনার সদর দপ্তরে এসেছেন, অজিত দোভাল, রাজনাথ সিং, 3 বাহিনীর প্রধান, চিফ অফ ডিফেন্স স্টাফ সবাই ছিলেন। সেই আবহে শুভেন্দু প্রধানমন্ত্রীকে এয়ারপোর্টে রিসিভ করলেন, তারপর চলে গেলেন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু বলেন তার রাজনৈতিক অভিভাবক অমিত শাহের সঙ্গে বৈঠক করতে। 45 মিনিট ধরে কথা হয়েছে। এই বৈঠকের বিষয়বস্তু নিয়ে শুভেন্দু আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। তাই যতটুকু বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। দেখুন, শুভেন্দু দুর্গাপুজোর জন্য অমিত শাহকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন ব্যক্তিগতভাবে, ঠিক আছে, তিনি আমন্ত্রণ জানাতেই পারেন। অমিত শাহ সম্ভবত আসবেন, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করবেন, সম্ভব হলে সল্টলেকে বিজে ব্লকে পুজোটায় যেখানে আগেও এসেছিলেন অমিত শাহ সেখানে যেতে পারেন। এটা তো ঠিক আছে, বাঙালির সব থেকে বড় উৎসব শারদ উৎসবে শুভেন্দুবাবু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পুজো দেখার জন্য উদ্বোধন করার জন্য আমন্ত্রণ জানাবেন, এর মধ্যে নতুনত্ব কি আছে? কিন্তু শুধু তো এই আমন্ত্রণ জানানোর মধ্যেই বৈঠকটা সীমাবদ্ধ ছিল না, বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে প্রথম সেটা হচ্ছে এসআইআর হলে তৃণমূল এবং রাজ্য সরকার কতটা বাধা দিতে পারে। দেখুন, নির্বাচন কমিশন তো একটা স্বাধীন প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, বিষয়টা নির্বাচন কমিশনই দেখবে। কিন্তু ভারত শাসন করছে বিজেপি এখানে বিরোধী দল, বিজেপি চাইছে এসআইআরটা হোক। তৃণমূল রণংদেহী মনোভাব নিয়েছিল যে এসআইআর করতে দেব না, ছোটবাবু হুমকি দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে নির্বাচন কমিশন হচ্ছে ক্ষণিকের অতিথি, কমিশনকে থোড়াই কেয়ার, তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন, তিনি না চাইলে তাকে কেউ হারাতে পারবেন না, এসব বলেছিলেন। এবং একই সঙ্গে কমিশনের কে বিদ্ধ করে তিনি বলেছিলেন প্রশাসনের পরিকাঠামোর উপর কমিশন বিজেপির কথায় চাপ সৃষ্টি করতে চাইছে। এসআইআর আজ না হয় কাল তার বিজ্ঞপ্তি হবে, 30শে সেপ্টেম্বরের মধ্যে এসআইআর এর সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে দেশের নির্বাচন কমিশন। সেই মর্মে কমিশনের সিইও পদক্ষেপ নিচ্ছেন। বিএলওদের তালিকা চূড়ান্ত হচ্ছে, ইআরও, এইআরও কারা হবেন, বিএলও অবজারভার কারা হবেন, বিএলওতে যাতে কোনো অস্থায়ী কর্মী বা তৃণমূলের ক্যাডারের জায়গা না হয় সেটাও নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিজেপি নজর রাখছে, শাসকও নজর রাখছে। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ঠিক কি সেটা নিয়ে অবহিত করেছেন শুভেন্দু। এসআইআর হলে তৃণমূলের কতটা ক্ষতি হতে পারে, বিজেপির কতটা লাভ হতে পারে সেটা নিয়েও অবহিত করেছেন। দীর্ঘদিন ধরে বামপন্থীরা একটা ন্যারেটিভ তৈরি করেছেন যে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা আন্ডার দ্য টেবিল আন্ডারস্ট্যান্ডিং আছে, কারণ বিজেপি চায় না এখান থেকে তৃণমূলের সরকার পড়ে যাক, বিনিময়ে সংসদে তৃণমূল বিজেপিকে সমর্থন করবে, বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে বিল আসলে তৃণমূল ওয়াকআউট করে সরকারের সুবিধা করে দেবে। এই ন্যারেটিভটা বামপন্থীরা খাওয়াবার চেষ্টা করেছেন, কিছু মানুষ খেয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সেটা খুব একটা কারেন্সি পায়নি, কারণ সবাই জানে সিপিএম এই সেটিং এর কথা বলবে, কারণ সিপিএম নিজে তৃণমূলের সঙ্গে সেটিং করেছেন। যাহা সিপিএম তাহা তৃণমূল। সিপিএম মারাত্মক ভয় পায় বিজেপিকে, সেই জন্য যেন তেন প্রকারেণ তৃণমূল বিরোধী ভোটকে ভাগ করে
অল্প ব্যবধানে যে আসনগুলোর ফয়সলা হবে সেখানে তৃণমূলের সুবিধা করে দেবে। এই যে নো ভোট টু বিজেপি ক্যাম্পেইনের প্রধান কারা, সব বামপন্থী। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সেই অর্থে হয়তো সিপিএম পার্টির কার্ড হোল্ডার নয়, কিন্তু বামপন্থী, সব মননে এরা বামপন্থী, এরা বিজেপিকে প্রচন্ড রকম ভয় পায়, তাই সিপিএমও রাস্তায় নেমেছে। কিন্তু কিছু মানুষের মনে তো সংশয় হতেই পারে যে নির্বাচন আসলে এজেন্সি তৎপর ওঠে, সিলেবাসে তাদের ইলেকশন, তারা একে ওকে ডাকাডাকি করে, কয়েকজনকে গ্রেপ্তার করে, কিন্তু রাঘব বোয়ালদের টিকিট ছাওয়ার হিম্মত নেই কেন এজেন্সি? তাহলেই বোধহয় সেটিং আছে। পার্থ মানিক এরা গ্রেপ্তার হোক, বালু গ্রেপ্তার হোক, কিন্তু আসল রাঘব বোয়ালের টিকিট ছোঁয়া যাবে না। সে ওইভাবে রাস পালন করবে, আঙুল উঁচিয়ে একে ওকে চ্যালেঞ্জ করবে, এগুলো চলতেই থাকবে। এই অভিযোগ সাধারণ মানুষের মধ্যেও আছে যে এজেন্সি ঠিক জায়গায় কেন পৌঁছচ্ছে না। সিপিএম কংগ্রেসও এই অভিযোগটা তুলছে। এই প্রেক্ষিতে শুভেন্দু বাবুর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক খুব গুরুত্বপূর্ণ। যা খবর পাওয়া যাচ্ছে, এবার কিন্তু রাঘব বোয়ালদের আর রিয়াক্ট করা হবে না, কারণ রাঘব বোয়ালদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ আছে, আদালত গ্রাহ্য প্রমাণ আছে। কিন্তু রাঘব বোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে অনেক পারিপার্শ্বিক ভাবতে হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে, বিজেপির কর্মী সমর্থকরা হুমকির মুখে পড়তে পারেন, মিথ্যা মামলায় ফাঁসানো হতে পারে, তাদের নিরাপত্তার প্রশ্নটা আছে। সেই জন্য সবুজ সংকেত এতদিন পর্যন্ত এজেন্সি পায়নি রাঘব বোয়ালদের দরজায় কড়া নাড়া। সম্ভবত কেন্দ্রীয় সরকার এজেন্সিকে সবুজ সংকেত দিয়েছে যে উৎসবের মরশুম শেষ হলে আর কোনো বিলম্ব নয়, যা যা তথ্য প্রমাণ নথি এজেন্সির হাতে আছে সেটাকে হাতিয়ার করেই তারা রাঘব বোয়ালদের দরজায় কড়া নাড়বে। শুভেন্দুবাবুর কি মত এটাও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানিয়েছেন, এবং কেন্দ্রীয় নেতৃত্বের একটা আশঙ্কা আছে রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলে শাসক দলের ক্যাডাররা কার্যত লুম্পেন রাজ কায়েম করতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির সিরিয়াস অবনতি হতে পারে। সেরকম অবনতি হলে কি পদক্ষেপ নেওয়া যাবে, অনেক রকম বিষয় থাকে, সেইটা নিয়ে আলোচনা। এবং একটা কনক্লুশনে পৌঁছানো গেছে বলে আমি খবর পেয়েছি যে এজেন্সিকে গো হেড বলে দেয়া হয়েছে, চূড়ান্ত পদক্ষেপ কিন্তু উৎসবের মরশুম শেষ হলে নেবে। দেখুন, এজেন্সি রাজনৈতিক প্রভুদের কথায় চলে না, আমি স্বায়ত্তশাসিত সংস্থা, আমি 100% সঙ্গে সহমত। সিবিআই এবং ইডি কেন্দ্রের শাসক দলের নির্দেশেই চলে, ঠিক যেমন রাজ্যে সিআইডি নবান্নের নির্দেশে চলে। কিন্তু ইলেকশন হোক বা না হোক, রাঘব বোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে পশ্চিমবঙ্গের মানুষ অন্তত খুশি হবে। তখন এই সেটিং এর অভিযোগটা কিন্তু তখন আর মান্যতা পাবে না। কিন্তু সবকিছুরই একটা সময় আছে, নির্বাচনী পাটিগণিত আছে। প্রথম কথা, রাঘব বোয়ালদের বিরুদ্ধে পদক্ষেপ নিলে যে সমস্ত স্ট্রং ম্যান তৃণমূলের ওই দাপিয়ে বেলায় ভোট লুট করে, ওই কায়দার শাহজাহান, জাহাঙ্গীর, মুদাস্সার প্রমুখ, মিনি ফিরোজ, এরা কিন্তু ভয়ে গর্তে ঢুকে যাবে। এরা বেসিক্যালি কিন্তু খুব ভীতু। শাসক দলের নেতাদের প্রশ্রয় এবং পুলিশের নিষ্ক্রিয়তার জন্য এরা এলাকায় দাপিয়ে বেড়ায়। যখন দেখবে যে তাদের দাদাদের এজেন্সি ধরে নিয়ে যাচ্ছে, তখন তারা কিন্তু হয় এলাকা ছাড়া হবে, নইলে ভয়ে গর্তে ঢুকে যাবে। এরা এলাকা ছাড়া হলে, ভয়ে গর্তে ঢুকে গেলেই কিন্তু নির্বাচন সুষ্ঠুভাবে হবে, মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু শুভেন্দুবাবুর সঙ্গে আলোচনা হয়েছে, খুব তাৎপর্যপূর্ণ। এসআইআর শুরুর প্রাক মুহূর্ত, শারদোৎসব দরজায় কড়া নাড়ছে, রাজ্যের নির্বাচনে এসে গেল, বিজেপির কাছে এটা মরণ বাঁচনের লড়াই। এই প্রেক্ষিতে বিরোধী দলনেতার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে 45 মিনিটের রুদ্ধদ্বার বৈঠক রাজনৈতিকভাবে ভীষণ রকম তাৎপর্যপূর্ণ। এই বৈঠকের সিদ্ধান্তগুলো আমরা কিছুদিনের মধ্যেই বাস্তবে দেখতে পাবো।